মাছ আপনাদের দেখাবো মাঝারি আকারে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তরকারি রান্না করে মাছগুলো দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে আমি মাছটা সাধারণত এভাবে একটু হালকা তেল দিয়ে মাখি, কারণ মাছটা এভাবে করলে মাছটা মজা লাগে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছ সবগুলো মাছ সবগুলো উল্টে দিই। মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের বাজার তেলটা দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে দিই। মিষ্টি কুমড়াগুলো দিয়ে একটু লবণ মরিচ দিয়ে সামান্য একটু দিয়ে ভেজে দিই। মিষ্টি কুমড়াগুলোর সাথে পেঁয়াজ দিয়ে আমি একসাথে ভেজে নিই। পেঁয়াজ দিয়ে দিয়ে দিই। আমি সামান্য একটু পানি নিলাম, গরম পানি, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, মরিচের ডাল দিব, তাই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর গুঁড়া মরিচের ডাল দিব না, দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে মিষ্টি কুমড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটুকু গুলানো মশলাটুকু দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে মিষ্টি কুমড়াগুলো একটু কষিয়ে নেব। স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিই। দিয়ে দিলাম সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে তরকারিটা আমার জাল আসতে দিলাম। তরকারিটা জাল এসে বসছে, আর একটু এরকম ঝুল লাগবে, ধন্যবাদ দিয়ে নামিয়ে নিব। এটা কেমন দেখতে হচ্ছে আমার তরকারি রান্না করাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।